আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামুন। সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না, মানুষ নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পঞ্চগড়ের বিএনপির জনসভায় তিনি এই দাবি করে বলেন, 15 বছরে মানুষ ভোট দিতে পারে নাই, এখন স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশে মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায়। মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরকার নির্বাচিত হলেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে, সে কারণেই বিএনপি নির্বাচন চায়। ভোট দিতে পারলে সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত হবে, যিনি মানুষের কষ্ট লাঘব করতে পারবে। কিন্তু নির্বাচনের কথা বললেই অনেকে অসন্তুষ্ট হয়। মানুষ শান্তিতে বাঁচতে চায়, তাই শীঘ্রই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? সেই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকজন অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ, মানে ভোট চাচ্ছি এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিক হয়ে সাজায় দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। মৃদু শৈত্যপ্রবাহ আর কনকনে ঠান্ডায় শীত জেঁকে বসেছে দেশের উত্তরাঞ্চলে। সবচেয়ে নাজুক অবস্থা পঞ্চগড়ে। তাপমাত্রার পারদ নেমে 10-এর নিচে। ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনা বাড়ছে। মুন্সিগঞ্জের সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। ফসলের ক্ষতির শঙ্কা কৃষকদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। অনেকের কাছেই শীতের দিন মানেই মিষ্টি রোদে 1 কাপ গরম চা, আবার কারো কাছে জীবন জীবিকার প্রয়োজনে কুয়াশার চাদর ভেদ করে ছুটে চলা। শহরে বসে শীতের প্রকোপ ততটা বোঝা না গেলেও দেশের উত্তরাঞ্চলের চিত্রটা একেবারেই ভিন্ন। আবহাওয়া অফিস জানিয়েছে, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে 9.4 ডিগ্রি সেলসিয়াসে। চলতি মাসে না থাকলেও জানুয়ারিতে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কিন্তু সাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ আছে, যা গতকাল পর্যন্ত ছিল নিম্নচাপে ছিল, ডিপ্রেশন ছিল। উপকূলীয় যে অঞ্চলগুলো আছে, বিশেষ করে খুলনা বিভাগের যে বিভিন্ন জেলাগুলো আছে, বরিশাল বিভাগের যে জেলাগুলো আছে এবং চট্টগ্রাম বিভাগের যে উপকূলীয় যে জেলাগুলো আছে, সেই সব অঞ্চলে কিন্তু আগামী 24 তারিখ এবং 25 তারিখে 24 তারিখে মোটামুটি কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া মহাসড়কে 3টি যাত্রীবাহী বাস সহ 7টি যানবাহনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালক সহ আহত হয়েছে বেশ কয়েকজন। সকাল 7টার দিকে মহাসড়কের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ নামে একজন চালকের মৃত্যু হয়। ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমছে শীতের দাপট। সন্ধ্যায় আবারও নামতে থাকে পারদ। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গাইবান্ধায়ও শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। সড়ক ও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পাহাড়ি জেলা রাঙামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীত আরও বেড়েছে। এদিকে সাগরের লঘুচাপের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টিতে চরম বিপাকে দিনমজুর ও রিকশা চালকেরা। বীজতলা ক্ষতির আশঙ্কা কৃষকদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে সদর হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়ে চলেছে। প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর ভর্তি হচ্ছে বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে 3-4 গুণ বেশি রোগী আসায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রোগীর চাপ সামলাতে হিমশিম দশা হাসপাতাল কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন জাহিদুল আলম। শীত আসার আগে থেকেই তীব্র শীত পড়তে শুরু করেছিল চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমেও এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র শীতের কারণে চুয়াডাঙ্গায় বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিন হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন। চুয়াডাঙ্গাতে প্রচুর ঠান্ডা পড়ছে, এই কারণে আর বাবু ঠান্ডা লেগেছে। 3 দিন আমরা হাসপাতালে ভর্তি আছি। আস্তে আস্তে অসুস্থতা বেশি দেখে ভোরবেলায় হাসপাতালে নিয়ে আসছি। এটার কারণে বমি পায়খানা হচ্ছে, কমছে না। বমিটা কমেছে কিন্তু বাথরুম কমছে না। বাথরুম কমতে নাকি এখনো সময় লাগবে। নিউমোনিয়া ঠান্ডা 9 দিন হচ্ছে এখানে। এদের মধ্যে শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। শীতজনিত ডায়রিয়া যেটা বিশেষত বাচ্চাদের, সেটার প্রকোপটা একটু বেশি।
অন্যান্য সময়ের তুলনায়, তবে বিষয়টা নিয়ন্ত্রণের মধ্যে। এখানে জনবল কিছুটা সংকট থাকায় আমাদের সাধ্যের মধ্যে যতদূর সম্ভব সবাই পরিশ্রম করে এই পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করছি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। বাচ্চাদের ডায়রিয়া হাত থেকে রক্ষা পেতে হলে তাদেরকে টাটকা খাবার খাওয়াতে হবে, বিশুদ্ধ পানীয় খাবার খেতে হবে, 6 মাস পর্যন্ত বুকের দুধ খাবে, 6 মাসের পর বুকের দুধের সাথে পারিবারিক খাবার শুরু করতে হবে, তাদের হাইজিন মেনটেন করতে হবে, হাত ধুয়ে খাবার অভ্যাস করতে হবে, বাথরুম থেকে আসার পরে সাবান দিয়ে হাত ধোবে। শীতকালে ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য সালাম মোর্শেদীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আদালত এই আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা, হামলা ও মারধরের 4টি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জামিন আবেদন শুনানি শেষে কড়া নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয়। তাকে বহনকারী প্রিজন ভ্যান আদালত প্রাঙ্গণ অতিক্রম করার সময় তার সমর্থকদের সাথে ভুয়া স্লোগান দানকারীদের বাকবিতণ্ড হয়। পরে উপস্থিত আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সাধারণ মানুষকে অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করার পরে পুলিশ সুপার কুতুবুদ্দিন সেখানে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের 9 দফা দাবি পেশ করে। আগামী 1 সপ্তাহের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা। নাশকতার পৃথক মামলায় যশোর আওয়ামী লীগের 167 জন নেতাকর্মী আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের পর তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। জেলার অভয়নগর উপজেলায় আওয়ামী লীগের 105 জন, সদর উপজেলার 20 জন এবং কেশবপুরের 42 জন নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেন। এছাড়াও মামলার অন্যান্য আসামিরা দ্রুত আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা। ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসব বর্ষবরণ ও বৈশাখী চলাকালে এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করায় ক্ষোভ জানিয়েছেন পাহাড়িরা। ঘোষিত তারিখ বাতিল করে সে সময় সরকারি ছুটির দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। আদিবাসী শিক্ষার্থীদের ব্যানারে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এসে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বক্তারা বলেন, পাহাড়ের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈশাখী। সেই বৈশাখীর দিনে এসএসসি পরীক্ষা রেখে সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এমন সিদ্ধান্ত বাতিল করে উৎসবের সময় সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 5 দিনের সরকারি ছুটির দাবিও জানায় তারা। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি গ্রামে এখনো কেবল সিমের বাগান, যেদিকে চোখ যায় কেবল শিম ক্ষেত। শীতকালীন এই সবজি চাষে লাভবান এখনকার কৃষকরা। সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। ব্যাপক আকারে এই চাষাবাদের কারণে একটি শিম এলাকা হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের রিপোর্ট, আর জানাচ্ছেন জাহিদুল আলম। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ও ধনপুর ইউনিয়নের প্রায় সব এলাকায় সবুজের সমারোহ। সীমান্ত লাগোয়া এসব গ্রাম থেকে উত্তরের মেঘালয় পাহাড় পর্যন্ত বিস্তৃত এই সবুজ ছাউনি মূলত সিমের বাগান। এবার আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন এই সবজির হয়েছে বাম্পার ফলন। সিলেট দিতে আছে, কুমিল্লা দিতে আছে, চিটাগাং দিতে আছে, ঢাকা দিতে আছে, নিমসা দিতে আছে, মানে সারা বাংলাদেশে এরা চালু করতেছে। সিএম মনোর কম হইলো, এবার মনোর আপনার আমরা এই দামের দিকটা মোটামুটি একটা আগাইছি। কেটে থেকে খালি আমি তুলে দিই পাইকারি এলো জায়গা, পাইকারি থেকে আমরা শহরে নিয়ে যাবো। যদিও এই মৌসুমে সিমের পাইকারি দাম ছিল অনিয়ন্ত্রিত, কখনো কেজি প্রতি 20 থেকে 25 টাকা, আবার কখনো বিক্রি হয়েছে 110 টাকা পর্যন্ত। 100 থেকে 70 পর্যন্ত মানে আমরা চাহিদা পাইছি। বিক্রি ভালো, দাম একটু বেশি আর কি, কারণ আপনার খরচও বেশি এবার, কিন্তু দামও বেশি। জেলায় এবছর সিমের আবাদ হয়েছে 1741 হেক্টর জমিতে। প্রতি হেক্টরে উৎপাদন 17 মেট্রিক টন। মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে তারা তাদের উৎপাদিত ফসল
তারা ন্যায্য মূল্য পায় এবং এই শিম শুধু সুনামগঞ্জ জেলায় না, সুনামগঞ্জ জেলার বাইরেও তারা বিক্রি করে লাভবান হচ্ছে এবং তাদের দেখা দেখি অনেক চাষি শিম চাষে আগ্রহ প্রকাশ করছেন। এবার সিম চাষে লাভবান হলেও সার ও প্রয়োজনীয় উপকরণের দাম কমানোর দাবি কৃষকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন হওয়ায় শুভেচ্ছা মিছিল করেছে রংপুর মহানগর যুবদল। নগরীর গ্র্যান্ড মোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। টাউন হল সাহিত্য মঞ্চে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। এ সময় মহানগর যুবদলকে শক্তিশালী করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশিত আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লার সাথে নয়, সোনামে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সোনোয়াখালীবাসী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় নোয়াখালীর বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন নোয়াখালীর সর্বস্তরের জনগণ। পরে কুমিল্লা নয়, নোয়াখালী বিভাগ চাই, কুমিল্লার সাথে বিভাগ দিলে বাঁধবে লড়াই, এই স্লোগানে মাইজদি সড়কে বিক্ষোভ মিছিল করে তারা। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষায় নেয়া প্রকল্পগুলো বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার বড়ধুলে যমুনা নদীর পশ্চিম পারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ক্ষিদ্রচাপড়ি, ছোটধুল, চরবেল, মেহেরনগর থেকে বেলকুচি সদর ইউনিয়নে 10 খাদা পর্যন্ত চলতি শুষ্ক মৌসুমে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি জানান তারা। একই সাথে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।